ये सब ছেলে আজ পরীক্ষা নিল। হাই ফ্রেন্ড, আজকে আমরা এসেছি যে পুরুলিয়াতে পরীক্ষা একটা হচ্ছিল, মানে হওয়ার কথা ছিল, সেটা দিতে চলে এসেছি। 7 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 6 তারিখে নিচ্ছে। তো যাই হোক, অনেক ছেলে এসেছে, অনেক মেয়ে এসেছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি 500-700 জন মোটামুটি পরীক্ষা দেবেই, জানি না ঠিকঠাক কতজন, কারণ আমারই রোল নাম্বার আছে 400+। তো দেখা দিচ্ছি স্কুলটা, মানমোহন ভিক্টোরিয়া স্কুলে। তো আপাতত আমরা অ্যাডমিট রেডি করলাম, অ্যাডমিটটা দিয়েছি, আমাদেরকে প্রিন্ট আউট করেছি, আর সাথে একটা ফটো চিপকাইছি, ঠিক আছে। আর অ্যাডমিট নিয়ে কিন্তু পরীক্ষায় বসতে হবে, যে যেখানে বসলে হবে না, সেই অনুযায়ী বসবো। আর অনেক বন্ধু এসেছে আমাদের, যারা WB কলকাতা পুলিশে সিলেকশন পায়নি আমার মতো, তারাও এসেছে, দেখা হলো। তো তোমাদেরকে বলছি, যারা আজকের পরীক্ষা মানে কোশ্চেনটা পেতে চাও, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আমি পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, আর সাথে পিডিএফটা কোথায় পাবে না পাবে সেটা আমি বলবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই যে এটা একটা আমার সাবস্ক্রাইবার বটে, হ্যাঁ। তো যে আমার ভিডিও দিকে এসছো, তারা অবশ্যই একটু কমেন্ট করবে, কারণ সবাই দেখতে পাচ্ছি না, হয়তো অনেক রুমে চলে গেছে, আর অনেকেই। তারপরে তুমি কী করে জানতে পারি মানে আমি ভিডিও দেখেছি, আমার ভিডিও দেখি নাকি? এই যে দেখো, বলতে পাই গেলাম, একটা আমার মানে সাবস্ক্রাইবার আছে, আমার ভিডিও দেখেই মানে এসেছে মক টেস্ট দিতে। তো খুব ভালো যে এসেছে, মক টেস্ট দেওয়া দরকার। মক টেস্ট নয় অ্যাকচুয়ালি, এটা পরীক্ষা। অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে সিলেকশন করবে 150 জনকে, আর 150 জনকে স্কলারশিপ দেবে, মানে ফ্রি পড়াশোনার জন্য, টাকা লাগবে না কোচিংটা। তো গরিব ঘরের ছেলে মেয়েদের জন্য অনেকটা উপকার হবে। তো পরীক্ষাটা সবাই দিবে। আপাতত পরীক্ষা দেওয়ার পর আমি ভিডিওটা কন্টিনিউ করব, তো তোমরা শেষ পর্যন্ত থাকো ব্লগটাতে। এক্সাম দিয়ে বার হলাম, জাস্ট একবার দেখে নাও যে কত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। দেখতে পাচ্ছি জাস্ট বার হলো, এখন অনেকে বার হচ্ছে, আর উপরে আছে। তো প্রচণ্ড ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিল, এই সব ছেলে আজ পরীক্ষা দিয়েছিল। এরকম কোনো তোমাদের মাধ্যমে এরকম যদি কোনো এটা নাই, এখানে যতগুলো আছে একসাথে আমরা কিছু কথা বলি, আমি বলে নিই, সবাই মিলে সবার কথাই। এইখানে সামনে যতগুলো থাকবে সবাই সেম মেন্টালিটি সবার বলেই আমরা একসাথে এটা করতে পারি। তাদের হয়ে সবার হয়ে আমি এই কথাটা বলি। এই ধরনের কোথাও যদি কোনো কিছু যদি থাকে, কোনো সেই ধরনের স্টুডেন্ট পড়াশোনার জন্যে, পয়সার জন্য, বা আরও কিছু যদি কোনো সমস্যা থাকে, ওই সমস্যা প্রবলেমগুলো হচ্ছে তোমাদের কথা, ঠিক আছে। বাড়ি যাও, দপ্তর মধ্যে রেজাল্ট, রাস্তায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষা কিন্তু হয়ে গেছে, আর এই স্যারে কিন্তু কন্ট্যাক্ট করেছিলেন পরীক্ষাটা। আজ পরীক্ষার ব্যাপারে স্যার কিছু বলতে চাই, তো স্যারের কাছ থেকে আমরা শুনবো পরীক্ষা নিয়ে কিছু। তো স্যার আপনি বলুন। আজকে পরীক্ষা নিলাম, আমাদের 150 বা যদি সেই ধরনের স্টুডেন্ট হয় 160-70 আমরা নেওয়ার চেষ্টা করবো 100% রেজাল্ট বার করতে। আর বিশেষ করে শুধু এটাই নয় যে এটা পুরুলিয়ার বুকে যদি সেই ধরনের কোনো গরিব স্টুডেন্ট থাকে, টাকা পয়সার জন্য পড়তে পারছে না, বা আরও কিছু সেই ধরনের কোনো যদি থাকে, শুধুমাত্র এরকম না, গ্র্যাজুয়েশনের পরেও না, 5, 6, 7, 8, 9, 10-এরও যদি কোনো স্টুডেন্ট থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার নাম্বার বলে দেবে, ঠিক আছে। যোগাযোগ করবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আরও কিছু মাধ্যমে। স্যার আপনার মূল উদ্দেশ্য কি? পুরুলিয়ার ছেলে মেয়ে চাকরি পাক, আচ্ছা, এটা সেই ধরনের একটা যাক, এটাই চাই। আচ্ছা স্যার, আপনি স্যার মানে অন্য জেলার থেকে পিছনে, সেই জন্যই আমার কোনো নামের দরকার নাই, কোনো কিছু নাই। সব থেকে মেন স্যার, আমাদের পুরুলিয়া জেলার ছেলে মেয়ে মানে তুলনামূলকভাবে অন্য জেলা থেকে একটু পিছিয়ে আছে, আর ঠিকঠাক কোচিং সেন্টার নেই, ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। তো আপনি যে সুযোগ করে দিচ্ছেন, মানে 150 ছেলেকে আমরা শুনলাম যেটা সুযোগ করে দিচ্ছেন, মানে ফ্রি, কোনো টাকা লাগবে না। আরে 150 জন শুরু আর থাকবে না। আচ্ছা, তো কোনো ব্যাপার না, ফেসিলিটিটা বড়, সবাই সুন্দর, ফ্রি মাইন্ডেড। থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা সবাই দেখতে পেলে, যারা এসেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা আসে নাই তারা বলবো যে যদি কোনোদিন আর পরীক্ষা এরকম হয় অবশ্যই অংশগ্রহণ করবে। এটা আমার জিগরি দোস্ত পরীক্ষা দিতে এসেছিল, ওকে আমি বলেছিলাম যে পরীক্ষা দেওয়ার ভিডিও দেখে এসেছিল।
তো কেমন পরীক্ষা দিলি বল? ভালো পরীক্ষা হয়েছে। আচ্ছা, মোটামুটি কতগুলো করেছি? কতগুলো করেছি? 70টার মতো। বাহ, খুব সুন্দর। 70টা অ্যাটেম্প করেছে। কোশ্চেন কেমন ছিল বল? হালকাই ছিল, আচ্ছা, তুমি অত ছিল না। আচ্ছা, মোটামুটি ছিল না। যাই হোক এবারে তোর কি মনে হয় 150-এর মধ্যে আসতে পারবিস তো? মনে হচ্ছে তো, তারপর দেখা যাক। আচ্ছা, প্রথমে বলছি যে যারা পুরুলিয়া জেলার ছেলে আছো, মেয়ে আছো, তাদেরকে সবাইকে বলবো যে পুরুলিয়া জেলার ইনফরমেশনগুলো তোমরা পাবে তাড়াতাড়ির মধ্যে। সেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যা কিছু পাবে মানে মক পরীক্ষা বা আদার্স কোনো কিছু আপডেট থাকলে আমি কিন্তু তোমার কাছে শেয়ার করবো, চেষ্টা করবো শেয়ার করার। তো পুরুলিয়া যারা ছেলে মেয়ে তোমাদেরকে আমি বলছি, বিশেষ করে তোমরা কিন্তু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক হেল্প হবে, এটুকু বলে রাখলাম আমি। আর তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এইটা যে কোশ্চেনটা, জানি না দেখতে পাচ্ছ কি নেই, ব্লার করা আছে। তো যাই হোক, কোশ্চেনটা কিন্তু তোমাকে আমি দিয়ে দেবো। তো কোশ্চেনটা কিন্তু আমি ব্ল্যাঙ্ক পাইনি, আমি যে কোশ্চেনটা পরীক্ষা দিয়েছি সেটাই তোমাকে দিয়ে দেবো। আর এখানে অনেক কোশ্চেন আছে যেগুলো আমি অ্যান্সার মিলাইনি, কারণ অ্যান্সার কি দেয়নি ওনারা। তো কয় দেবো না দেবো সেটা তোমাকে বলে দেবো আমি। ভিডিওটা দেখো, একটু দুটো চারটে কথা বলছি। এখানে আমার অনেক সিলি মিস্টেক হয়েছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ এটা আমার কোশ্চেন, আমি তোমাকে শেয়ার করবো। প্রথমত 1 নম্বর হাতের লেখা ছিল এটা, ঠিক আছে, হাতের লেখা ছিল, হাতের লেখার জন্য একটু সমস্যা হচ্ছিলো। যাই হোক, টাইম অনেক ছিল, কিন্তু আমার সেই গতি তো মানে ঝড়ের গতি, যেমন যাই সেরকমই যাচ্ছি। আমরা 1 ঘন্টায় কমপ্লিট করে দিয়েছি পরীক্ষা, বসেছিলাম আধা ঘন্টা মতো, ঠিক আছে। কারণ ম্যাথগুলো আর রিজনিংগুলো পুরো ইজি ছিল, পাতি ছিল, ডাউট হওয়ার মতো ছিল না। কিন্তু ওই কী বলতো, ওই ডাউটের কোশ্চেনগুলো লাস্টে ভুল করে আসে, বলো না যে কাছের লোকে ধোকা দেয়, দূরের লোকে ঠিকই সাপোর্ট দেয়, সেরকম হয়েছে যে ইজি কোশ্চেনলে কিন্তু ভুল হয়, 1-2টা করে ভুল হয়েছে, ভালো সিলি মিস্টেক হয়েছে। সেটা আমার হয়েই, এটা প্রথমবার নয়, প্রত্যেকটা পরীক্ষায় আমি দেখেছি ভুল হয়। এটা কোশ্চেন দেখতে পাচ্ছি ভুলটা, যদি আমার ভুল করে সেটা জানি নেই কী হবে। তো যাই হোক, মোটামুটি করেছিলাম। আর ইংলিশ ছিল, ইংলিশ মোটামুটি করেছি, 10 নম্বর ছিল, 4টা মোটামুটি দেখতে পাচ্ছি ঠিক হয়েছে, দেখা যাক তারপর 4টা না 5টা ঠিক হয়। আর একটা আমার আছে ডাউট, সেটা আমি ভুল করেছি, আর একটা ভয়েসে ছিল, সেটা আমি ইজি ভুল করেছি। তো যাই হোক, কোশ্চেনে কিন্তু আমার প্রথমে বলছি কোশ্চেনটা আমি তোমাকে দেবো, কিন্তু অ্যান্সার কি আমি পাইনি, সেই কারণে যেগুলো আমার মনে হয়েছে যে এটা আমি ঠিক করেছি সেটা আমি রাইট দিয়ে আছে, মানে আমি প্রত্যেকটাই রাইট দিয়ে দিই সাথে সাথেই। যখনই আমি পরীক্ষায় হলে বসি, কোশ্চেনের অ্যান্সারের উপর দাগ দিয়ে দিই, ঠিক হয়েছে কি ভুল হয়েছে এটা বাড়িতে এসে দেখে আমি বিচার করি। তো কিছু কিছু কোশ্চেন আমার ডাউট ছিল, সেটা আমার মনে হয়েছে ভুল হয়েছে। তো এখন যেহেতু অ্যান্সার কি পাইনি, সেই কারণে ঠিকঠাক মিলাতে পারিনি, কিন্তু আস্তে আস্তে বন্ধুদের সঙ্গে দেখলাম যে কিছু কিছু কোশ্চেন আমার 2-4টা 5-10টা ভুল হয়েছে মনে হচ্ছে। যাক, ভুল তো হবেই, ওইটা আমাদেরকে শুধরাতে হবে। আমার বলে নয়, সবারই ভুল হয়েছে, হয়তো ওর ভুল হয়েছে একটা, আমার ভুল হয়েছে একটা। কিন্তু মেন হচ্ছে যে খুব ভালো লাগলো যে অত ছেলের মধ্যে পরীক্ষায় বসলাম, কম্পিটিশন একটা মোটামুটি পুরুলিয়ার মধ্যে বলতে গেলে ভালোই হয়েছে, কারণ যারা ভালো স্টুডেন্ট সবাই কিন্তু এসেছিলো, যারা হয়তো WBতে কেটে গেছে, কলকাতা পুলিশে কেটে গেছে, সবাই কিন্তু ম্যাক্সিমাম এসেছিল। তো অবশ্যই আমিও চেয়েছিলাম যেমন সবাই আসে, কারণ কম্পিটিশনটা তো ওই হবে যখন সবাই আসবে, তাদের মধ্যে কম্পিটিশনে যদি আমি 150 মধ্যে র্যাঙ্ক করে আসতে পারি তো খুব ভালো লাগবে নিজেকে। আর না পারলে কিছু করার নেই, কারণ খুব ভালো ভালো ছেলে কিন্তু সবাই পরীক্ষা দিয়েছিল, অনেক দেখলাম পুরনো ছেলে আসছে যারা হয়তো কেটে গেছে কিছু নাম্বার জন্য মেরিট থেকে। তো চলো, এই কোশ্চেনটা তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি আমি। যেহেতু ব্ল্যাঙ্ক পাইনি, আমি স্যারকে SMS করেছিলাম, দেখো স্ক্রিনের উপর দিয়ে আছে, স্যারকে আমি বলেছিলাম, মানে স্যার জিজ্ঞেস করছে তুমি তো পরীক্ষা দিয়েছিলে কী করবে, মানে আমি বলতে পারছি যে তোমাদেরকে দেবো বলে পিডিএফটা, ঠিক আছে। কারণ স্যার একটা SI, তো স্যারকে কী বলবো যে আমার ইউটিউবে কিছু সাবস্ক্রাইব আছে, তারা ব্ল্যাঙ্ক চাই, তো সেই জন্য আমি কিন্তু তোমাকে দিতে পারছি না ব্ল্যাঙ্কটা। তো যেটা আছে সেটাই তোমরা একবার দেখে নেবে বাড়িতে, যে কেমন ধরো কোশ্চেন এসেছিলো বা কোন টপিক থেকে কোশ্চেন এসেছিলো। মোটামুটি কোশ্চেন লেভেল কিন্তু ভালো ছিল, এতটা ইজি ছিল না, কারণ কনফিউজ কোশ্চেন ছিল অনেক, ঠিক আছে। কারণ আমরা কলকাতা পুলিশ পরীক্ষা যেটা দিয়েছিলাম পিলিতে, তার থেকে তুলনামূলক একটা হার্ড ছিল, হার্ড বলা যাবে না অ্যাকচুয়ালি, এটা মানে কনফিউজিং কোশ্চেন ছিল কিছু। তো ওগুলো মানে সিলি মিস্টেক হবে সবারই, আমার হয়েছে যেটা সেটা অনেক মানে ঠিক করেছে, বা আমি যেটা ঠিক করেছি অনেক সিলি মিস্টেক করেছে, আমি দেখলাম আমাদের বন্ধুদের মধ্যে। তো আশা করি তোমরাও একবার দেখবে, পরীক্ষা দেবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি পাঠিয়ে দেবো তোমরাকে, ঠিক আছে। আবারও বলছি, এটা কিন্তু অ্যান্সার কি মিলা নেই, আমি যেটা মনে হয়েছে সেটা আমি করেছি, আমি যেটা করেছি পরীক্ষার হলে সেটাই আমার দাগ দিয়ে আছে, ঠিক আছে, আদা কোনো দাগ দেওয়া নেই। আর কিছু আমি দেখলাম, মানে আমি এখন ঠিক করিনি, কারেকশন করিনি, কারণ অরিজিনাল অ্যান্সারকে ছাড়া আমি কিন্তু কোনো জিনিসটা কারেকশন করি না, ঠিক আছে। তো তোমরা কারেকশন করে নেবে, সেরকম পারলে যদি কেউ পারো তো একটু কারেকশন করে একটু গ্রুপে শেয়ার করে দেবে, বা আমাকে শেয়ার করবে, আমি গ্রুপে শেয়ার করে দেবো, তাহলে হয়তো বাকিরা বুঝতে পারবে। আর সব থেকে মানে কোশ্চেন তোমরা দেখো বা ভালোভাবে পড়ো, ম্যাথগুলো চেষ্টা করো মানে বাড়িতে করার চেষ্টা করো, না পারলে বলে ম্যাথ আমার যেমন প্রত্যেকটাই করার মতো ছিল, প্রত্যেকটাই করেছি, একটা আমার সিলি মিস্টেক হয়ে গেছে, সেটা তোমরা হবে আশা করি। যদি ওই জিনিসটা মানে আমি বলে নয়, 2-4 জন আমি দেখলাম বন্ধু যাকে জিজ্ঞাসা করলাম, ম্যাক্সিমামই সিলি মিস্টেক করেছে, সিলি মিস্টেক ছিল, ঠিক আছে। আসলে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সবাই।